उत्तर पूर्व राज्य त्रिपुराते कংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ফের অভিনব উদ্যোগের বিধানসভার ভিতরে তিনি প্রতিবাদ। চাকুরি প্রার্থীদের চাকুরি দিতে হবে এবং ত্রিপুরা রাজ্যে যাতে কোনো রকমের হিংসা না ছড়ায়, শান্তি সুষ্ঠু পরিবেশে সরকারকে রাখতে হবে। প্রশাসনের অনেকটা গাফিলতির কারণে ত্রিপুরা রাজ্যের যারা বাহিনী তাদেরকে আশ্রয় দিচ্ছে কে বা কারা, এটা শনাক্ত করতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে বা বসে একেবারে রাজ্য রাজনীতির একটা নতুন চমক বা মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। কেননা কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, আমরা জানতে পারছি যে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে কতটা লড়াই বা কতটা ইঙ্গিত, এবং তিনি বলেন প্রাণনাশেরও হুমকি আসে। এটা কে বা কারা করছে, যারা এই চক্রান্তে জড়িত রয়েছে তারা কেউ ছাড়া পাবে না, সঠিকভাবে গ্রেপ্তার হবে বলে বিজেপির পক্ষ থেকে তারা অভিযোগ। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন জোটের হাওয়া কোন দিকে, সেটাই শুধু ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আপ্রাণ চেষ্টা হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে উঠেছিল প্রশ্ন নানান রাজনৈতিক মহলে, সেটা একটু দেখার একটা বিষয়। তবে সামাজিক মাধ্যমে বা সামাজিক দায়বদ্ধতা কার এগিয়ে থাকার বার্তা, সেটাই সম্পূর্ণ রকমের কিন্তু তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকদের বৈঠকে প্রশ্নের উত্তরে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। কেননা সেই ব্যাপারটা কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক একটা উদ্দীপনা হয়েছিল। আর সেই কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের তীব্র প্রতিবাদে তিনি বিধানসভায় স্পিকারকে জানিয়েছেন যাতে শান্তি সুষ্ঠু পরিবেশে রাখতে হবে। ত্রিপুরাতে ভবিষ্যৎ নিয়েও কিন্তু কংগ্রেসের বিধায়ক তিনি প্রশ্ন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়ে এতদিন রাজনৈতিক যাবতীয় কিন্তু দেখা যাচ্ছিল সেই উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায়। তবে দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সুদীপ রায় বর্মন ভার্সেস বিজেপির মন্ত্রীদের কতটা লড়াই হয়েছিল। সরাসরি রানীর বাজার বলুন, টাউন বর্দোয়ালি 6 কেন্দ্রে বলুন, কিন্তু এবার সেটাই গুরুত্বপূর্ণ। বিধানসভায় রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েই উঠেছিল প্রশ্ন। বিধানসভা থেকে বেরিয়ে এসে সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেওয়ার পর থেকে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা তুঙ্গে শুরু হয়েছিল। তো বিশেষ মুহূর্তে বা বিশেষ খবরের আপডেট, বিগ ব্রেকিং নিউজ বলে আপনাদেরকে আমরা জানাতে বাধ্য হচ্ছি। ত্রিপুরাতে শান্তি ফেরাতেই বিরোধী দলের বিধায়করাই তাদের উপর আক্রমণ, হামলা, হুজ্জুতি। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের যে রায়, সেটা এখন দেখার একটা বিষয়। এটাই যদি তাই হয় তাহলে স্বাভাবিকভাবে সেটাই এখন জোর কদমে প্রচার তুঙ্গে থেকে বিভিন্ন ইস্যু, ভোট পরবর্তী হিংসা নিয়েও কিন্তু একগুচ্ছ তীব্র সমালোচনার দিকে শাসক বনাম বিরোধীদের লড়াই। কিন্তু স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ, আগামী দিন কোন পথ চলা শুরু হবে বা কোন পথে এগিয়ে আসবে, এটাই শুধু দেখার একটা বিষয়। এছাড়াও ত্রিপুরাতে ছদ্মবেশে যারা বাইক বাহিনী নামে পরিচিত তাদেরকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই চিত্রগুলো এক প্রকার দেখা যাচ্ছে। তবে স্বাভাবিকভাবে মানুষের যে নির্ণয়ের কথা তিনি উল্লেখ করেছেন, সেটা একেবারে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত হবে সিপিআইএম বা কংগ্রেস উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায়, সেটা একটু দেখার একটা বিষয়। কখনো নরম কখনো গরম, সময় এলে ঠিক বোঝা যাবে 26-এর
আগে যে মানচিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা 28শে ত্রিপুরা যে ভোট বিধানসভা সেটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে জনগণ কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব বা বিস্তারিতভাবে দেখা যাবে। কিন্তু বিজেপির এক নেতা তিনি অভিযোগ করে বলেন যে বিজেপির পূর্ব ত্রিপুরা সাংসদ ভোটে জেতার পথে তাকে কিন্তু চোখ লজ্জা বা তাকে কিন্তু সেরকম ফ্যাক্টর বা দেখা যাচ্ছে না কেন। তবে মন্ত্রীর ঘনিষ্ঠরা তারা নিজেদের মণ্ডল নেতা বা নেতৃত্ব বলে অভিযোগ করানো হয়েছিল। স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে, আর সেটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব অনুপাতে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের আলাদা। কিন্তু এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বড় খবরের আপডেট, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও একেবারে স্পষ্ট হচ্ছে। সেটা একেবারে স্পষ্টর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি যে কথায় উত্তরে তিনি সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন দর্শক বন্ধুগণ, সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। সেটা এখন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন থেকে পরিকাঠামো, সমস্ত খাবার, জল, পানীয়, রাস্তাঘাট, সমস্ত সব আপডেটের একেবারে স্পষ্ট হচ্ছে। ইঞ্চিতে ইঞ্চিতে কতটা স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ, তবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে দর্শক বন্ধুগণ। তবে ত্রিপুরার কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন তিনি স্পষ্টভাবে সাংবাদিক বৈঠকের পর থেকে যে চিত্রটা ত্রিপুরার গণতন্ত্র নিয়ে উঠেছিল প্রশ্ন, রাজনৈতিক মহলে নানান প্রশ্ন কিন্তু আমরা জানতে পারছি বা আপনাদের সঙ্গে সেটার উপর নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটা সঠিক চিত্র বা মানসিকতা চাপে শাসকের বেফাঁস মন্তব্যই জেরে তীব্র সমালোচনা ওঠে। মন্ত্রী যে খারাপ ব্যবহারে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করাতেও